টিপস দিতে পারেন কিন্তু এরকম মেয়েদেরকে, বুঝছেন? হাউ টু বি হ্যাপি। আমি ভাবছি বইটা আমি এটা নিয়ে লিখবো। রিয়েলি? এখন মানুষ বলবে যে এই মহিলা সংসার টিকাতে পারে নাই, সেই আবার এটা নিয়ে বই, কিন্তু এজন্যই আমি লিখবো। নাম দিয়ে না, একটা উপন্যাস আমি লিখতেছি তো, ভীমরতি। তো তখন সবাই বলতেছে ব্যাটার ভীমরতি ধরছে, হ্যাঁ ধরছে, দেন হচ্ছে বুড়া বসে কেন করলো। উনি অনেক বড় একটা বিজনেসম্যান ছিল, প্রবীণে পাঠাই দিছে। গল্পের মধ্যে তো প্রেম আছে, রোম্যান্স আছে, সেক্স আছে, কনফ্লিক্ট আছে, সেগুলো এসএক্স ছাড়া তো সারবেনার পক্ষে কেউ চিন্তা করতে পারবে না। যেটা বলে যে সেক্স অ্যাপিল, সেটা সবসময় কিন্তু ড্রেসের উপর ডিপেন্ড করে না। আমি একদম নর্মাল কাপড় পরে আসছি, কিন্তু এটার মধ্যেও তারা সেক্স অ্যাপিল খুঁজে পাচ্ছে। রূপ কি শুধুই মাংসপেশি, তবে তো আমি খুব রূপসী। কেক না, পিৎজা, আমি পিৎজা কাটি বার্থডেতে, আমি কেক খাই না। এখানে আমি 5 ফোড়ন দিচ্ছি। ওকে, 5 ফোড়ন। হ্যাঁ, এই 5 ফোড়ন দিলে এটা টেস্টটা একদম অন্য রকম হয়ে যাবে। তারপর ট্যাটু আমি দেখি না কখনো। কি ট্যাটু দেখো তো? কায়েস আহমেদ। কে লিখবো? আচ্ছা, কে? আচ্ছা, দাও তো জিজ্ঞেস করবে কে? কে কে মানে এটা? শুধু কে, কে নামে তো অনেকে হতে পারে। হ্যাঁ, অফ কোর্স। সে লিখে নাই, শিয়ানা। তাকে লিখতে বলবেন DUCTOR, ডক্টর সাবরিনা হোসেন, এভাবে লিখতে হবে, ঠিক আছে? এটা বলবেন। লিখবে। হ্যাঁ, এটা একটু আর একটু 2 মিনিট পরে আমি হ্যাঁ, শিওর। এবার বই মেলায় আপনি বই দিচ্ছেন না? দিচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ, কি বিষয়, কি সাবজেক্ট? কিভাবে সংসারে সুখ শান্তি আসে, ও নো। কি করলে স্বামীরা প্যারা দেয় না। আচ্ছা, স্বামী তো সারা জীবন করা দিবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। তো মেয়ে এসে বাপের কাছে বলতেছে, তুমি আমাকে কার সাথে বিয়ে দিলা যে জামাই আমাকে প্রতিদিন মারে। সে আবার রাত 12টার সময় পাগলামি করে কেক নিয়ে গেছে, আমি আবার তার সাথে কেক খাইতে চলে আসি। পানি মানে দিয়ে দিব। হ্যাঁ, আপনি কিছু টিপস দিতে পারেন কিন্তু এরকম মেয়েদেরকে, বুঝছেন? হাউ টু বি হ্যাপি। আমি ভাবছি বইটা আমি এটা নিয়ে লিখবো। রিয়েলি? এখন মানুষ বলবে যে এই মহিলা সংসার টিকাতে পারে নাই, সেই আবার এটা নিয়ে বই, কিন্তু এজন্যই আমি লিখবো। রাইট। এজন্যই আমি লিখবো। এখনো লেখা শুরু করেন? হ্যাঁ, না আমি লিখছি মানে পাণ্ডুলিপি রেডি হ্যাঁ, আছে, শুধু কিন্তু ওইটার মানে নামটা বা ইটা হবে নাম দিয়ে না, একটা উপন্যাস আমি লিখতেছি তো, ভীমরতি। আসলে ওটার কি টপিক? ওটার টপিক হচ্ছে, আমি একসময় প্রবীণ হাসপাতালে চাকরি করতাম, যখন আমি একদম পাশ করে বের হয়েছি। তো তখন ওই প্রবীণদের সেই বৃদ্ধকে নিয়ে একটা আর কি, বৃদ্ধর জীবনে ঘটনাগুলো। এবং কি বিমৃতি ধরে? না, বৃদ্ধ যখন বহু মারা যায়, বিপত্নিক হয়, তখন হি ওয়াজ অনলি 40। ও, কিন্তু তারপরে অনেক, যখন তার 73 অ্যারাউন্ড দ্যাট, দেন হি গট ম্যারিড এগেইন। ওকে। তো তখন সবাই বলতেছে ব্যাটার ভীমরতি ধরছে, হ্যাঁ ধরছে, দেন হচ্ছে বুড়া বসে কেন করলো। কিন্তু সে যে আসলে পুরাটা জীবন কতটুকু স্যাক্রিফাইস করছে ফর হিজ চিলড্রেন, সেটা আর তখনই না। ছেলেমেয়েরা এসে হ্যাঁ তো তার সম্পত্তি অন্য কেউ পেয়ে যাবে, তো ওনাকে ধরে, উনি অনেক বড় একটা বিজনেসম্যান ছিল, প্রবীণে পাঠাই দিছে। না, এটা গল্পের প্রথমটুকু, আকর্ষণ তো অনেক আছে গল্পের মধ্যে। তো প্রেম আছে, রোম্যান্স আছে, সেক্স আছে, কনফ্লিক্ট আছে, সেগুলো এসএক্স ছাড়া তো সারবেনার পক্ষে কেউ চিন্তা করতে পারবে না। তার ড্রেস আপ নিয়ে যে কথা হয়, বাপ রে বাপ। আপনি এটা নিয়ে কিছু বলেন না, একটু বলেন তো। আপনার ড্রেস আপ নিয়ে, আপনি তো শুধু শাড়ি পরেন, মানে কি প্রবলেম সেটাই বুঝি না আমি আসলে। কোথায় প্রবলেমটা? আমার মনে হচ্ছে যে যে ব্যাপারটা সবাই খুব পছন্দ করে, কিন্তু ড্রেস নিয়ে কথা বলে, এই জিনিসটা এখনো মাথায় ঢোকে নেই। এই যেমন আমি যে ড্রেসটা পরে আছি, দিস ইজ সুপার, দিস ইজ গুড, ইউ লুক বিউটিফুল, মাশাআল্লাহ। কি প্রবলেম? এটা নিয়েও কি কমেন্ট আসবে? আসে তো। এখন হচ্ছে আমি মনে করি কি, অনেকে ড্রেস মানে যেটা বলে যে সেক্স অ্যাপিল, সেটা সবসময় কিন্তু ড্রেসের উপর ডিপেন্ড করে না। অনেকে আছে যে মানে শুধু ফেস বা চোখের এক্সপ্রেশন, ফেশিয়াল এক্সপ্রেশন, কথা, টোন, বা মানে কেমনে একজন তার গেট, টোটাল অ্যাটিটিউড, সেইটা হচ্ছে যে ম্যাটার করে। কারণ আমি দেখছি আমার অনেক ভিডিওতে আমি নর্মাল কাপড় পরে আসছি, তারপরেও মানুষের ধারে কমেন্ট করতে, নর্মাল পরে আসছি, কিন্তু এর চাইতে অনেক বেশি রিভিলিং পোশাক মানুষ পরে। হাউ ডু ইউ টেক ইট? মানে এটা আপনি কিভাবে নেন, বা কি আমি এটাতে একটু অবাকই হই। এটা আমিও অবাক হই যে আমি অনেক সময় দেখবেন, আমি ফেসবুকে যদি গো থ্রু করেন, আমি একদম নর্মাল কাপড় পরে আসছি, কিন্তু এটার মধ্যেও তারা সেক্স অ্যাপিল খুঁজে পাচ্ছে। হ্যাঁ, তো এখন আমি বলবো, আই ডোন্ট নো আমি এটাতে খুশি হব না
You should take it as a compliment. হ্যাঁ, কারণ হচ্ছে যে অনেকে আছে যে একেবারে টোটাল রিভিলিং ড্রেস পরে আছে, হ্যাঁ। তো মাঝে মাঝে অনেকে অনেক কমেন্ট করে যে তার এই হয়ে যাচ্ছে, আমাকে দেখে সেই হয়ে যাচ্ছে। হ্যাঁ। তা আমি ভাবি যে তারা যদি নোরা ফাতিহিকে দেখে অথবা আছে না কয়েকজন খুব সুন্দর এই অ্যাপিলিং, জয়া হাসানকে দেখে তাদের এদের তার কি হয়? না, জয়া হাসানের ফিগার তো অনেক সুন্দর, আমি তো মোটা সোটা মানুষ। মোটা শুনুন না, আপনাকে বলে কার্ভি। আমি আপনার কমেন্ট দেখছি অনেকগুলোই। হ্যাঁ, বাংলাদেশের মানুষ মাংস অনেক আইটেম রান্না করে বলে মাংস রান্না করে। একটা ওই যে কবিতা আছে না যে রূপ কি শুধুই মাংসপেশি, তবে তো আমি খুব রূপসী। রাইট, এটা কার? ওই যে মেয়ে একটা ইয়ে আছে না, কার জন্য কবিতাটা? পড়িনি। সুন্দর কবিতাটা খুব সুন্দর, খুবই সুন্দর। তার জন্য লেখাটা তিনটা জানি সুন্দর। কার? আচ্ছা, আমি অন্য সময় গরম পানি দিই, কারণ এখন দুটো চুলাই ব্লক গরম পানি দিতে পারছি না। এখন আমি হোম ট্যুরে যাব, আমি একটু লিপস্টিক লাগাবো, আমি চুলগুলো একটু ঠিক করি, Yeah, of course. তাই না? Because আমরা ছাদটা দেখবো তার, যে ছাদে তার অনেক কবিতার জন্ম আসলে। আমি অনেক কবিতা লেখা- লিখি মানে না। লেখা মানে আপনার লেখাই তো কবিতা রে ভাই, আপনি কথা শুনতেছেন না কিন্তু। আচ্ছা, তাহলে যাই। ডান দিকে, এদিকে আমরা ক্লোজ। হ্যাঁ, এদিকে আমার, হ্যাঁ, এখন খালি এটা সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার যখন শেষ পর্যায়ে হবে তখন আমি দুইটা মশলা দেবো, একটা হচ্ছে জিরা আর একটা হচ্ছে রাঁধুনি। রাঁধুনি নামে একটা কালো মশলা আছে, এটা দিলে হাঁসের মাংস। কয় মিনিট পর দিবেন? এটা এটা আমাকে হাতে বুঝতে হবে, Okay, এই হাঁসটা good. যখন গলবে তখন। আর এটা তো বোঝাই যাবে। আচ্ছা, আসেন, একটু এই লবণ দেখবেন? লবণ, হ্যাঁ, দেখতে পারি তো। না, এই যে মঞ্জু ভাই দেখুক, হ্যাঁ, আমি কুকিং দেখতে শো পারি। করতে আসছি, লবণ তো দেখতে হবে। আমি এরকম লবণ দেখি না। ও, কাঁচা আর ছেলে মানুষ কি লবণ বেশি হয়ে গেছে। হাই হাই, মিথ্যা কথা, মিথ্যা কথা। না না, নিচ থেকে তুলছি এটা, না, না। লবণ বেশি হয় নাই, এই যে নিচ থেকে এই মিথ্যা তুলছি না। কথা বলছি। ওরা মুখে রুচি নাই, রুচি নাই। ভাত দিয়ে খাবেন না, হ্যাঁ, হ্যাঁ, একটু perfect. লাগবেই। না, ঠিক আছে। স্বাস্থ্য দেখেন না, খুব জোর। খায় না। ফিট দেখছেন, সেক্সি দেখছেন, এরকম ঠিক বলে তো কি? একটা মানুষ মক্কা যাবে ওরা, ঠিক বলে আমাদের মতো পিলারের মতো কেউ হাইটা মনে করে বুঝে ভাই দেখো, দেখো, পিলার। আমার সাথে হাসতে গিয়ে কেউ মনে করে শি ইজ ভেরি ফানি কিন্তু। একটু জিরা আমি এখন দিয়ে দিচ্ছি, এখন জিরা, হ্যাঁ, এখন জিরা পরে আবার জিরা দিব। করে ফেলছি। কথা বলবেন, শুধু অডিও থাকবে, ভিডিও থাকবে না। সেটাই তো, তাহলে এই কেন- সাক্ষীটা কেন- হবে না। এটা আমি রেকর্ড করে রাখছি। দেখো তো এখানেই হয়েছে। আমার মোবাইল সাথে আছে রেকর্ড আমার পকেটে। আপনি কইরা ফেলছি। এটা আমি সারা দিন আমি ভিডিও করে রাখতেছি, আপনি বলছেন কইরা ফেলছি। সে বলে অডিও। এটা হচ্ছে যে গরম মশলা গুঁড়া করে রাখছিলাম। ওকে, হ্যাঁ, ওকে, মানে সব মিলে একসাথে। এখন কি এটা? এটা এলাচ দিই। এলাচ। ওকে, আমি অনেক সিম্পল রান্না করি, কারণ হচ্ছে যে এত সময় তো আমার নাই। এসে ওই যে চেম্বার থেকে এসে দৌড়ায় কোনো রকমে ইটা খুলেই ড্রেসটা পাল্টাই। এটা কি আসছে এখন? হুম। এটা কিন্তু লবণ বেশি হয় নাই, না, 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 নিচ থেকে তুলছি না, একদম পারফেক্ট। দুষ্টুমি করলাম আর কি, নাহলে কন্টেন্ট কেমন হবে বুঝেন না। আমার দেশে লোক নাকি দুর্নাম করে। জামার দেশ কোথায়? না, থ্যাংক গড। এই জন্য তাকে কাটাকাটি মারানো, ওটা তো না, না, কাটাকাটি। এই জন্যই তাকে চেপা পাঠে। জামাই খালি চেপা আর শুটকি ও, বানাতে হয়। এই যে ও আচ্ছা, নসুন্দির হলে এরকম খায়, কি খায়? ওরা চেপা দেয় শুরু করে। আরে কি লাগতেছে কালারটা, না, আরো কালার আসবে। খুব সুন্দর হয়েছে অলরেডি। কাশ্মীরি মরিচ দেন না কেন আপনি কালারের জন্য? কি দরকার, আমার এমনি কালার আসে। এমনি অনেক সুন্দর হবে যে হাতটা পোকাতে নিয়েছে। লবণ তাহলে কম করে দিই। না, 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 আরে আমি দুষ্টুমি করা যায় না এদের সাথে ভাই। ওকে, হাফ স্পুন লবণ দিলেন। ওকে, এই লেবুর নাম কি বলতে পারবেন? কোনটা? লেবুর নাম? এটা না এটা বলতে পারলে আপনার নাম্বার দেখা। এটা এটা কি লেবুর নাম? এটা লেবুর আমি নাম আমি কি? বলে দিই, একটা এলাচি লেবু, একটা কাগজি লেবু। এটা কি লেবু? ও আচ্ছা, এটা এলাচি লেবু। চিন্তা করে, এলাচি কাগজি সারা জীবন সবাই ছিলেন। এটা কলম্বিয়া লেবু, এটা এত বড় হয়, এটা আমাদের গাছে এখন সিজন না। এটা কলম্বিয়া অনেক টক না? না, না, কলম্বিয়া লেবু। আচ্ছা, এটা একটু সরাই রাখো, আমি হচ্ছে সবজিটাও বসাই দিই, সময় নষ্ট করে তো লাভ নাই। কাগজি দিয়ে নাকে নেন, দেখেন। তাই? এটা সবচেয়ে দামি লেবু, একটা উরি হেভি গ্রাম তো, 80 টাকা, 100 টাকা সেল করে। এটা অনেক বড় হেভি হয়। গ্রাম।
এটা কলম্বিয়া লেবু, এটা সবচেয়ে দামি লেবু। এটা তো ছোট বাচ্চা, হুম আমার আম্মা নিয়ে আসছে। এইটা একটু জ্বালায় দাও তো, এই চুলাটা ডিস্টার্ব করতেছে। এটা প্রিয়াঙ্কা কেমন চুলাটা জ্বালাও। রেগুলারই বাজারে দেখেন, কাগজিতে রেগুলার দেখেন, এই কলম্বিয়াটা ওঠে না, ওঠলে 50 টাকা এক কেজি। এটা কষাতে কষাতে সবজিটা বসাইলেই হয়ে যাবে। ওকে বড় বলে 100 টাকা করে, বড় বলে একটু লম্বা মোটা হয়, টুকরার মতো।